নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে সুইং ট্রেডিং নিয়ে আলোচনা করব। সুইং ট্রেডিং খুবই সহজ একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে শেয়ার মার্কেট থেকে আমরা খুব সহজে টাকা ইনকাম করতে পারব। কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ মানুষ লস করছে। হয়তো তাদের মধ্যে আপনিও আছেন, আপনারও হয়তো লস হচ্ছে। এর কারণটা হচ্ছে আপনি তো সমস্ত কিছু দেখে নিলেন যে স্টকটি ভালো, খুব ভালো, ফান্ডামেন্টাল ভালো। তারপরে যখন আপনি বাই করছেন, 100 টাকায় বাই করছেন, স্টকটি সেখান থেকে পড়ে 70 টাকা 50 টাকা হয়ে গেল, আপনি সেখানে লসে বেরিয়ে যাচ্ছেন। তো এটাই হচ্ছে ভুল। এই ভুলটা কেন হচ্ছে? এই ভুলটা হচ্ছে, এর কারণটা হচ্ছে যে আপনি বা আপনারা টেকনিক্যাল চার্ট প্যাটার্ন, টেকনিক্যাল অ্যানালিসিস, এই ব্যাপারটা না বুঝে, না জেনেই আপনারা ইনভেস্ট করছেন, সুইং ট্রেডিং করছেন। এই জন্য আপনাদের লস হচ্ছে। তো এখানে শেখার কোনো শেষ নেই। এই যে প্রথমে বললাম যে সুইং ট্রেডিং সহজ। সহজ কাদের জন্য? যারা শিখছে, যারা জানে, যাদের কাছে অভিজ্ঞতা আছে তাদের জন্য সহজ। যারা নতুন তাদের জন্য সহজ নয়। নতুনদের জন্য একটু সহজ করে তোলার জন্য ইন্ডিকেটর ইউজ করতে হয়। কারণ যারা জানে তারা অবশ্যই জানে যে কোন জায়গায় বাই করতে হবে, কোন জায়গায় সেল করতে হবে। কিন্তু যারা জানে না, যারা নতুন, তাদের কাছে বোঝাটা অনেকটাই কঠিন। তার জন্য বেরিয়েছে টেকনিক্যাল ইন্ডিকেটর। এবং আগের ভিডিওতে বা আগের যে অনেকগুলো ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আরএসআই দেখে আমরা কীভাবে সুইং ট্রেডিং করব। এবং আজকের এই ভিডিওতে আরএসআই নিয়ে আলোচনা করব এবং আরএসআই এর এই ইন্ডিকেটরের কিছু সেটিং আপনাদের শিখিয়ে দেব ফ্রিতে, সম্পূর্ণ বিনা পয়সায় ফ্রিতে শিখিয়ে দেব, যে সেটিংগুলো করে আপনারা প্রফিট ইনকাম করতে পারবেন। ওকে, তো চলুন শুরু করা যাক। বাট তার আগে যদি আপনারা আমার সঙ্গে সুইং ট্রেডিং শিখে সুইং ট্রেডিং করতে চান, প্রফিট করতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে থাকতে পারেন। সেখানে কিন্তু আমি বিভিন্ন নিউজ আপডেট দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপ, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে একটু লাইক করুন। এইটুকু আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। এরপরে আর সময় নষ্ট না করে আমি ভিডিওতে যাচ্ছি। ওকে, দেখুন এখানে আরএসআই আপনারা দেখে নিয়েছেন, আগের ভিডিওতে যারা দেখেছেন তারা হয়তো জানেন। আরএসআই, এই যে নিচের যে ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আরএসআই। ওকে, একে বলে আরএসআই। যে কোনো আপনি যে কোনো যে ব্রোকিং অ্যাপসে আপনি কাজ করেন, সেখানে গিয়ে আরএসআই লিখে সার্চ করবেন, ইন্ডিকেটর সেগমেন্টে আরএসআই চলে আসবে। সিম্পল দ্যাট। ওকে, সো এখানে আমি কোনো স্টকের নাম দেখাচ্ছি না, জাস্ট এডুকেশনাল পারপাস। এখানে আমি আরএসআই এর সেটিংটা প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপরে অন্য কিছু টপিক আলোচনা করছি। এখানে সেটিংয়ে ক্লিক করব, আরএসআই যেখানে লেখা আছে সেখানে আমি ক্লিক করব, সেটিংয়ে আসব। এবার দেখুন আরএসআই লেন্থ যেটা লেখা আছে, অর্থাৎ এই যে এইটা আরএসআই লেন্থ, এইটা এখানে আছে 14, কিন্তু এটাকে আমরা কেটে এখানে করব কত? এটাকে কেটে করব 9 করব। ওকে, দ্যাট এটা শিখে নিয়েছেন। চলে গেল আবার, দেখুন এটা লেন্থ হয়ে গেছে। এরপরে নিচের যে হলুদ লাইনটা, তার টাইপ এখানে কি আছে? SMA দেখতে পাচ্ছেন, এখানে আমি দেখাচ্ছি। একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখুন, একটু দেখুন, শর্টে কোনো কিছু বোঝানো সম্ভব নয়, একটু হয়তো সময় লাগবে। SM এর ফুল ফর্ম কি? সিম্পল মুভিং এভারেজ। এবং এটাকে কেটে আমরা তাহলে কি করব? EMA করব, ইএমএ করব। এবং এখানে যে 14 আছে এটাকেও কেটে আমরা 9 করব। ওকে, এবারে ওকে করে দিলে পুরো এখানে আমার সেটিং কমপ্লিট। তো এখানে আমরা কি দেখব সুইং ট্রেডিং করার জন্য? প্রথমে দেখব যে শেয়ার, আপনাকে এর জন্য শেয়ারগুলোকে সিলেক্ট করতে হবে। এখানে খাটনি আছে, কষ্ট আছে, পরিশ্রম না করলে কোনো জায়গা থেকে টাকা ইনকাম করা সম্ভব নয়। এখানেও আপনাকে পরিশ্রম করতে হবে। এখানে কি পরিশ্রম করতে হবে? আপনাকে মার্কেটে 5,000 10,000 শেয়ারের মধ্যে আপনাকে ভালো ভালো প্রায় 1000টা শেয়ার বা 500টা শেয়ার প্রথমে খুঁজে বের করতে হবে, যে শেয়ারগুলোতে আমি সুইং ট্রেডিং করব। তারপরে দ্বিতীয় কী করতে হবে? দ্বিতীয় করতে হবে যে আপনাকে সেই শেয়ারগুলোর বসে বসে ফান্ডামেন্টাল চেক করতে হবে, যে শেয়ারগুলো কোন ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করে, শেয়ারগুলোর ফান্ডামেন্টাল কেমন, শেয়ারগুলো অর্থাৎ কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে, ফিউচারে কতটা গ্রোথ আসতে পারে, সেই কোম্পানির সঙ্গে অন্য কোম্পানির কম্পেয়ার করে দেখবেন এটা ভালো না সেটা ভালো। এরকম বিভিন্ন পদ্ধতি আছে, আপনারা করতে পারেন। এবং যদি না জানেন তো অবশ্যই আপনারা আমার সাহায্য নিতে পারেন, যে শিখবেন যে কীভাবে ফান্ডামেন্টাল কাজ করা হয়, কীভাবে টেকনিক্যাল কাজ করা হয়। তার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ওকে, সো এটা শেখার পরে যখন আপনার মনে হচ্ছে, যারা যারা জানেন তাদেরকে তো মেসেজ করার কোনো দরকার নেই, আপনারা নিজেরাই অনেক কিছু পারবেন। তো যারা দেখে নিয়েছেন যে ফান্ডামেন্টাল ভালো, খুব গুড, এরপরে আসবেন টেকনিক্যালে বলেছি যে আরএসআই লাগিয়ে দেবেন। ওকে, এরপরে দেখবেন যে সমস্ত শেয়ারগুলো এই যে এখানে আমি
এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে নীল লাইনটা আরএসআই, এটা তো হচ্ছে পুরো আরএসআই। ওকে, তো এরপরে এই যে লাইনটা যখন এই ডট ডট লাইন লাগবে তখন আমি এই শেয়ারকে বাই করার কথা চিন্তা ভাবনা করব। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আরএসআই হচ্ছে একটা ইন্ডিকেটার, ইন্ডিকেট করে যে শেয়ারটা কোন দিকে যেতে পারে। এবারে যখনই দেখছেন যে আগের দিনেও মানে আগে আগে এই যে আরএসআইয়ের যে লাইনটা, নীল লাইনটা হচ্ছে আরএসআই, হলুদ লাইনটা কিন্তু নয়। লাইনটা যখনই এই ডট ডট লাইনে ক্লিক করেছে, লেগেছে, তখন শেয়ারটা উঠেছে, অর্থাৎ এই জায়গাতে এসেছে, এই জায়গাতে আসার পরে শেয়ারটা উঠলো। তো আপনি এইটুকু একটা প্রফিট পেয়ে যাবেন, 5-10% প্রফিট পেয়ে যাবেন। বেশিও হতে পারে, কম নয়, 5-10% তো পেয়ে যাবেন। এবার হ্যাঁ, অনেক সময় মাথায় রাখবেন যে আরএসআই সবসময় সঠিক ইন্ডিকেটেড করে না, এখানেও মাঝে মাঝে ভুল হয়ে থাকে। তো স্টপ লসটা মেনটেন করবেন। যারা সুইং ট্রেডিং করছেন, যারা ট্রেডিং করেন, স্টপ লস কিন্তু তাদের জন্য বাধ্যতামূলক। স্টপ লস যদি না শেখেন, স্টপ লস যদি না করতে শেখেন, তাহলে কিন্তু শেয়ার মার্কেট আপনার জন্য নয়। ওই একদিনে যা লস হবে ও সব টাকা ফুটে যাবে। তো এটা করবেন না, স্টপ লস মেনটেন করবেন। ওকে, দেখুন আমি ব্যাক টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। কেন দেখাচ্ছি? যে আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন যে আমি আরএসআই শিখে নিয়েছি কিন্তু সঠিক স্টকে ঠিকমতো অ্যাপ্লাই করতে পারছি না, অর্থাৎ খুঁজে পাচ্ছি না। তার জন্য আপনাকে স্টকগুলো খুঁজতে হবে, প্রত্যেকটা স্টকে আরএসআই দিয়ে বেছে বেছে দেখতে হবে যে কোন জায়গায় আরএসআই কীভাবে কাজ করছে। অর্থাৎ আমি যে এখন যে একটা স্টক খুঁজে রেখেছি, দেখুন এই শেয়ারটি মের 8 তারিখ কি 9 তারিখের দিকে দেখতে পাচ্ছেন, মের 8 তারিখ, এই তারিখের দিকে এই শেয়ারটা এই জায়গাতে এসেছিলো, এই জায়গাতে, অর্থাৎ এই জায়গাতে। ওকে, যখনই আসে তাহলে ফর্মুলা কি? আমি এখানে ফান্ডামেন্টাল যেহেতু দেখে নিয়েছি, তাহলে আমি এখানে বাই করব। যদি আমি বাই করি তাহলে দেখুন এখান থেকে কতটা র্যালি দিয়েছে, কত বড় একটা র্যালি দিয়েছে। তাহলে বুঝতে পারছেন এই পদ্ধতিতে, কারণ একজন আমাকে কমেন্ট করেছিলেন, আপনারা যখন আমাকে ইউটিউব ভিডিওতে কমেন্ট করেন তো আমি সমস্ত কমেন্টের আপনাদের প্রশ্নগুলো আমি পড়ে দেখি যে কী বলছেন না বলছেন। তো একজন কমেন্ট করেছে যে স্যার আমি যদি আরএসআই যদি পড়ে যায়, অর্থাৎ স্টকটা পড়ে গেল, তো তখন আমি কেন কিনবো? স্টকটা তো আরও পড়তে পারে। হ্যাঁ, এটা খুবই গুড প্রশ্ন। এই প্রশ্ন উত্তরটা হচ্ছে যে সমস্ত কোম্পানির ফান্ডামেন্টাল ভালো, অনেক সময় হয় যে কোম্পানির শেয়ারটা পড়ছে, বুঝুন ভালো করে, কোম্পানির শেয়ারটা পড়ছে, আপনি ভাবছেন যে এই জায়গায় চলে এসছে, এবার আমি নিয়ে নিই না। তখন আপনাকে দেখতে হবে যে এই যে পড়লো, এটা কেন পড়লো? হয়তো দেখা যেতে পারে তার কোয়ার্টারলি রেজাল্ট খারাপ, হয়তো দেখা যেতে পারে তার কাছে অর্ডার কম আছে, হয়তো কোম্পানির উপরে কোনো ফ্রড চলে আসলো, কোনো কিছু একটা খারাপ নিউজ আসলো, তার জন্য পড়ছে। তো তখন আপনাকে বাই করা যাবে না। আপনাকে বাই তখনই করতে হবে যখন দেখবেন যে ফান্ডামেন্টাল সব কিছু ভালো, কোম্পানির মধ্যে খারাপ কিছু নেই, তা সত্ত্বেও শেয়ারটা পড়ে গেল। এই যেমন ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য বিভিন্ন স্টকগুলো পড়ছে, এটাই ভালো সময় সুইং ট্রেডিং শুরু করার জন্য। কারণ এক একটা স্টক 100 টাকা থেকে 80 টাকায় চলে এসছে, 80 টাকা থেকে 70 টাকায় চলে এসছে। সো এটাই হচ্ছে সুইং ট্রেডিং করার জন্য ভালো সময়। এই সময় যদি আপনারা ভালো ভালো স্টকগুলোতে ইনভেস্ট করেন বা সুইং ট্রেডিং করেন, এখানে কিন্তু ভালো অঙ্কের টাকা ইনকাম করা সম্ভব, অবশ্যই সম্ভব। শুধু আপনাদের শিখতে হবে, কাজ করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, না শিখে যখন করবেন নিজেই লস হবে, নিজের টাকা লস হবে, কারোর কিচ্ছু যায় আসবে না। ওকে, দেখুন প্রিভিয়াস ডেতেও যদি আমরা দেখি যে এই স্টকটা যখনই পড়েছে, দেখুন এখানে যখন অনেকটা নিচে চলে আসবে শেয়ারটা, তখন দেখুন এখানে লাল হয়ে আছে, দেখতে পাচ্ছেন যে নিচে নেমে ওভারসোল্ড হয়ে গেছে, ওভারসোল্ড। মানে এখনই নেওয়ার মতো একটা ভালো সময় বলা হয়, যদিও 100% অ্যাকুরেসি নেই, বাট বলা হয় যে যখন একদম আরএসআই নিচে নেমে আসবে, 30-এর নিচে নেমে আসবে, তখন সেটা ভালো সময়। সো আপনি এখানে বাই করুন নির্দ্বিধায়, যখন আপনি দেখবেন যে হ্যাঁ আমার কোম্পানি খুব ভালো, ফান্ডামেন্টাল খুব ভালো। ঠিক আছে, এখানে বলতে কোন জায়গাটা? আচ্ছা এই জায়গাটা কিনবেন কত টাকাতে? 520 টাকাতে কিনবেন। 520 দেখতে পাচ্ছেন, এই জায়গায় যদি আমি ধরি যে 520, দেখতে পাচ্ছেন 520। ওকে, 520 তখন প্রাইস ছিল, অর্থাৎ এই জায়গায় যখন ছিল। এরপরে আমি কোথায় সেল করব? যখন আমার এই আরএসআই এই যে এখানে সবুজ হয়ে গেছে, অর্থাৎ অনেকটা উঠে গেছে, এবারে পড়ার একটা সম্ভাবনা আছে। তাহলে বোঝা গেল? দেখুন আমি যখন আরএসআই আমাকে দেখাচ্ছে যে এখানে সব থেকে নিচে নেমে গেছে, তখন আমি বাই করব। যখন দেখাচ্ছে এখানে অনেকটা উঠে গেছে, তখন আমি সেল করব। তাহলে আমি চার্ট প্যাটার্নে কীভাবে কী করব? চার্ট প্যাটার্নে আমি করব, যখন শেয়ারটা এখানে নেমে গেছে তখন আরএসআই দেখিয়ে দিয়েছে যে অনেকটা পড়ে গেছে, এবার তুমি বাই করো। যখন অনেকটা উঠে গেছে তখন আমি সেল করব। এছাড়াও যদি আপনারা কনফার্মেশনের জন্য আরেকটা ইন্ডিকেটর ইউজ করতে পারেন, যেটা হচ্ছে ইএমএ। সেটা আমি এই যে লাগিয়ে রেখেছি, এই যে নীল কালারের লাইনটা আছে,
সেই নীল কালারের লাইনে যখন নিচে নেমে গেছে, তারপরে আরএসআই ইন্ডিকেট করছে যে এখন ভালো, আপনি এখানে বাই করুন। আবার নীল কালারের নিচে শেয়ারটা নেমে গেছে, আরএসআই অনেকক্ষণ আগে জানিয়ে দিয়েছে এবারে সেল করতে, আমি এবারে সেল করব, বেরিয়ে যাব। এটাই হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং কথার অর্থ হচ্ছে যে আমি 100% প্রফিট নিয়ে বেরোবো, এটা সুইং ট্রেডিং নয়। সুইং ট্রেডিং হচ্ছে আমি 10%, 20%, 30% প্রফিট নিয়ে বেরিয়ে যাবো, বা 5%, 7% প্রফিট নিয়ে বেরিয়ে যাবো। সুইং ট্রেডিং কথার অর্থটা কী? যে আমি আজকে ইনভেস্ট করলাম, একটু প্রফিট হলো, বেরিয়ে পেলে এলাম, আর আজকে ইনভেস্ট করলাম, একটু প্রফিট হলো, বেরিয়ে চলে আসলাম। তো এইভাবেই এটাকেই বলে সুইং ট্রেডিং। এইভাবে করুন। এবং যদি না জানেন, শিখতে চান, প্রপার সঠিকভাবে শিখে ইনভেস্টিং করতে চান বা সুইং ট্রেডিং করতে চান, সুইং ট্রেডিংয়ের আসল খেলা কোথায় হয়, কীভাবে করতে হয়, শিখতে হয়, জানতে চান, তাহলে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। এই নাম্বারে মেসেজ করুন, মেসেজ করবেন যে হাই স্যার, হাই দাদা, আমি আপনার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই, আমি আপনাকে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। আজকের মতো এই কেমন লাগলো, কতটা বুঝতে পারলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আবারও নতুন একটি ইন্ডিকেটার বা নতুন একটি সেট আপ নিয়ে ভিডিও বানাবো। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।